আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য রমজান স্পেশাল নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। ফার্স্টে আমি এখানে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। ফার্স্টে আদা রসুন বাটা হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ এবং গাজর কুচি হাফ কাপ। এবার এগুলো একসাথে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং থেতো করে রাখা কাঁচা মরিচ 1 চা চামচ। এবার আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব। এরকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুরগির মাংস। এবার আবারও এগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ এবং ময়দা 2 চা চামচ। এবার আমি এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এমন সময় চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এবার এগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে ময়দার একটা গন্ধ আসবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আমি 1 কাপ দুধ 2 বারে দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকব। অনবরত নাড়াচাড়া করতে থাকলে এমন একটি টেক্সচার চলে আসবে। যখন এমন হয়ে আসবে তখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। এইবার আমি নিয়ে নিচ্ছি 1 পিস পাউরুটি, যার চারের সাইড আমি আগে থেকে কেটে নিয়েছি। আমি একটি বেলুনের সাহায্যে পাউরুটিটিকে বেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর। এখন আমি 2 সাইড থেকে পাউরুটিটিকে মুড়িয়ে দিচ্ছি। এখানে পাউরুটিটিকে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যেন ভেতরের পুর কোনোভাবে বের হয়ে না আসে। একইভাবে আমি আরও একটি পাউরুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পুর। এবার 2 সাইড থেকে পাউরুটিটিকে মুড়িয়ে নিচ্ছি। এই তো খুব সহজেই বানানো হয়ে গেল। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টি ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি পাউরুটিটিকে ডিমের গোলায় ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের সাহায্যে কোট করে নেব। এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে আমি তার মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। নাস্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম পর্যায়ে আমি নাস্তাগুলো তুলে গরম গরম পরিবেশন করব। দেখুন কতটা মুচমুচে এবং কতটা ইয়াম্মি হয়েছে।